যে একটা প্যারাসিটামল হয়তো হয়ে যাবে 40 টাকা বা 50 টাকা। সুতরাং কৃষি খাতে ভর্তুকিটাকে যদি তুলে নেওয়া হয় বা কমানো হয়, এইটার একটা বিরাট প্রতিক্রিয়া আমাদের প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 2026 সালের নভেম্বরে আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যময় উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়ে যাব, এবং সেইটা হওয়ার কিছু শর্ত আছে। সেটা হওয়ার সাথে সাথে আমরা স্বল্পোন্নত দেশের যে কিছু সুবিধাগুলি সেগুলি থেকে বঞ্চিত হব। সেই সুবিধাগুলির ভিতরে প্রথম একটা হলো বিভিন্ন দেশে বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার। আমাদের আরএমজি খাতটা ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হবে আমরা আশঙ্কা করছি, এবং রপ্তানি আমরা আশঙ্কা করছি যে 10 থেকে 15% কমে যেতে পারে এলডিসি গ্র্যাজুয়েশন হলে। দ্বিতীয় যেটা সমস্যা হবে, মেধাস্বত্ব আইন। বর্তমানে আমরা ট্রিপস চুক্তির কারণে আমাদের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলিকে ঔষধের আবিষ্কারককে কোনো রয়্যালিটি দিতে হয় না, কিন্তু আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদেরকে ওষুধ প্রস্তুত আবিষ্কারককে রয়্যালিটি দিতে হবে। এইটা আমাদের ভয় যে একটা প্যারাসিটামল হয়তো হয়ে যাবে 40 টাকা বা 50 টাকা, যেটা আমাদের জনসাধারণ এফোর্ড করতে পারবে না। এটা একটা আমাদের জন্য একটু ভয়ের এবং আতঙ্কের। আমরা চাই না আমাদের দেশ সাধারণ জনগণ তাদের ঔষধ, জীবন রক্ষাকারী ঔষধ অনেক মূল্যে বা অধিক মূল্যে তাদেরকে যেন ক্রয় করতে না হয়। রপ্তানি করেন ছোট স্কেলে, অনেক ছোট ছোট খাত রয়েছে। এরা সত্যিকার অর্থেই এরা ব্যবসাটা করে বছরের শেষে বাংলাদেশ ব্যাংক থেকে ওই প্রণোদনাটা পাওয়ার আশায়। তার আগে তারা কি করে? তারা তাদের হাড়ি পাতিল গহনা বিক্রি করে কোনোভাবে এক্সপোর্টটাকে পারফর্ম করে, আশায় থাকে যে ওইখানে 12% টাকা আমার বাংলাদেশ ব্যাংকে আমি প্রণোদনা পাবো। এইটা তুলে নিলে এই ছোটখাটো রপ্তানি খাতগুলি চরমভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। কৃষি খাতে যদি ভর্তুকি তুলে নেওয়া হয়, আমাদের কৃষি খাতেই আমাদের কর্মরত জনসংখ্যার 40% হলো কৃষি খাতে ইনভলভ। সুতরাং কৃষি খাতে ভর্তুকিটাকে যদি তুলে নেওয়া হয় বা কমানো হয়, এইটার একটা বিরাট প্রতিক্রিয়া আমাদের কর্মক্ষেত্র এবং কৃষি খাতে পড়বে। এগুলির সমস্যার এই যে চ্যালেঞ্জগুলি মেজর, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য দরকার একটা সাহসী বোর্ড, এডুকেটেড একটা বোর্ড, যারা আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে বিশ্বের সাথে তাল মিলানো, একই গ্লোবের ভিতরে সমপর্যায়ের ব্যবসা আমরা উপযোগী যাতে করতে পারি। আমরা অচিরেই আমাদের এই বোর্ড গঠনের জন্য বসবো। আজকে আমাকে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমি বসে খাতওয়ারি যারা যেই খাতের জন্য অভিজ্ঞ এবং যারা যেই খাতের এক্সপার্টিস, সেই সমস্ত খাতের লোকজনকে নিয়ে আমরা একটা পরিষদ করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।